আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা ভিজিটিং কার্ড তৈরি করতে চান, ভিজিটিং কার্ড তৈরি করতে পারতেছেন না, আপনারা ভিজিটিং কার্ড তৈরি করার জন্য আপনাদেরকে যেতে হচ্ছে আহ, কোনো দোকানে। হ্যাঁ, দোকানে গিয়ে আপনাদেরকে ভিজিটিং কার্ড অর্ডার দিয়ে বানানো লাগতেছে, কিন্তু এখন আর সেই কাজটা আপনাদের করতে হবে না। আপনারা এখন মোবাইল দিয়ে একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আপনি আপনার ইচ্ছে মতো, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিজিটিং কার্ডের লোগো আছে। আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন। তো এটা কোথায় পাবেন, কিভাবে এটা দিয়ে ভিজিটিং কার্ডের নাম এডিট করবেন, সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট যেটা থাকলো, সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আপনাদেরকে এই ভিজিটিং কার্ডটা কোথায় পাওয়া যাবে এবং ভিজিটিং কার্ডে কীভাবে এডিট করে আপনি নাম বসাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, ভিজিটিং কার্ডটা অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভিজিটিং কার্ডটা আপনি কীভাবে এডিট করবেন। এডিট করে দেন আপনি এটা ডাউনলোড করবেন। তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনার মোবাইলে অবশ্যই একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ক্যানভা। ক্যানভা সার্চ করলেই দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম যেই অ্যাপসটা চলে আসবে, অনেকগুলি অ্যাপস চলে আসবে। তার মধ্যে থেকে আপনি এই প্রথম যে অ্যাপসটা এটা আসছে, এটা আপনি ইনস্টল করে নেবেন। আমি জাস্ট ইনস্টল করে দিয়েছি। ইনস্টল করার পরে আপনি এটাকে অফেনে ক্লিক করে দেবেন। অফেনে ক্লিক করে দেওয়ার পরে এটাতে সরাসরি চলে যাবে। তবে অবশ্যই আপনাদেরকে কিছু সিস্টেম জানতে হবে, নাহলে আপনি এগুলো ডাউনলোড করতে পারবেন না, এডিট করে আপনি ডাউনলোড করতে পারবেন না। তো তার জন্য আপনাকে অবশ্যই এই অ্যাপসে ইনস্টল করে জাস্ট অ্যাপসে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আপনি এখানে শুধু ভিজিটিং কার্ড না, এখানে আপনি অনেক কিছু পাবেন। শুধুমাত্র ভিজিটিং কার্ড না, এখানে আপনি আপনার এডিটিংয়ের জন্য অনেক কিছু পাবেন। যেমন ফেসবুকে আপনি কভার ফটো এডিটিং পাবেন, আপনি হচ্ছে যে ইনস্টাগ্রামের পোস্টের জন্য এডিটিং পাবেন, এবারে স্টোরির জন্য এডিটিং পাবেন, ইনস্টাগ্রামের জন্য পাবেন, অনেকগুলি ব্যানার পাবেন, আপনি এখানে লোগো পাবেন অনেক ধরনের। আপনি এখান থেকে নিয়ে আপনি জাস্ট একটা লোগো নিয়ে আপনি এই লোগোটা যেমন আপনার পছন্দ হয়েছে আপনি নিয়ে নাম চেঞ্জ করে দিতে পারবেন। যেমন আমি আপনাদের লগোটাই প্রথমে দেখাচ্ছি। লগোটা নিয়ে আপনি যেভাবে নাম চেঞ্জ করে দিবেন সেটা হচ্ছে যে আপনি এখানে লগোটা যখন আপনার ক্লিক করে দিলেন, ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই যে নামটাতে যদি ক্লিক করেন, নামটা কিন্তু আলাদা হয়ে গেছে। আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারবেন। এই নামটা আপনি চাইলে রিমুভ করে দিবেন। আপনি এই যে নামটা চাইলে রিমুভ করে দিবেন, আপনি যেটা চান এটা রিমুভ করে দিতে পারবেন। চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। যেমন হচ্ছে কেটা, এই কেটা আমি চেঞ্জ করে এখানে এল এ দিলাম, আপনি সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটাকে এডিট করে আপনি বসাইতে পারবেন। এই হচ্ছে আপনার লগোটা। দেন আপনি এখানে স্ক্রল করে নিচে নামবেন, অনেকগুলি লোগো আপনি পাবেন। আপনি যেমন এখানে দেখা যাচ্ছে যে মোবাইলে ভিডিওর ইন্ট্রো পাবেন, আপনি এখানে থাম্বনেইল পাবেন। এই যে ইউটিউবের জন্য যারা আপনার থাম্বনেইল ইউজ করতে চান তারা এখান থেকে নিয়ে এডিট করে আপনি থাম্বনেইল ইউজ করতে পারেন। দেন এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে ভিজিটিং কার্ডটা আজকে দেখিয়ে দিই। ভিজিটিং কার্ডটা যেভাবে এডিট করে সবগুলি সেম ক্যাটালগে আপনি এডিট করবেন, কোনো সমস্যা নেই। তো এই ভিজিটিং কার্ডের জন্য আপনাকে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই ভিজিটিং কার্ড দেখা যাচ্ছে, বিজনেস কার্ডগুলি দেখা যাচ্ছে। আপনার এখানে দেখা যাচ্ছে রিজিউম আছে আপনি রিজিউম, আপনি আপনার চাইলে একটা সিভিকে আপনি আপনার এই সিভিকে এই যে সিভিটা আছে এই সিভিটাকে আপনি নাম এডিট করে আপনার নাম এবং আপনার ছবি সবগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন খুব সহজ। এখানে কঠিন কিছু না। যেমন আমি আপনাদেরকে যদি একটা নাম এখানে এডিট করে দেখাচ্ছি, যেমন এখানে হচ্ছে যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে আপনি যদি এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই যে এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর আপনি সবগুলি নাম নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। সাজিয়ে নিয়ে আপনি এখান থেকে এটাকে সেট করে দিতে পারবেন। আপনি সব করে দিতে পারবেন। জাস্ট সেট করে দেওয়ার পরে আপনি এখানে ডাউনলোড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি আপনাদেরকে জাস্ট এখানে ভিজিটিং কার্ডটা দেখাবো। যেমন এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রথম যে ভিজিটিং কার্ডটা আছে, আমি জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। দ্বিতীয় ভিজিটিং কার্ডটা আমার জাস্ট একটা এডিট করে আপনাকে দেখাচ্ছি। দেন আপনি সব কিছু এখানে যেটা এখান থেকে ডাউনলোড করবেন সেটাই আপনি এডিট করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যেমন আমি আপনাদেরকে এটা দিচ্ছি,
এটা ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড দুইটা সাইডে এখানে কিন্তু শো করতেছে। এই যে ব্যাক সাইড, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আপনি ফ্রন্ট সাইডের মধ্যে আপনি এখানে বিজনেস লোগো, আপনি আপনার লোগোটা ইউজ করতে পারেন। আপনি যদি এখানে নাম চেঞ্জ করতে চান, যেমন এখানে এই যে মার্কেটিং ম্যানেজারের উপর যে নামটা মারিয়ানা, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এটাতে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে, যেমন আমি আমার নাম দিচ্ছি KAWSAR কাউসার টেক 50, আমি আমার টেক 50 আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যেমন এটা ওকে হয়ে গেছে, আমি আমার নাম দিয়ে এটাতে কীভাবে সাজাবো, কোন জায়গায় বসাবো, সেটা আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, সরিয়ে নিয়ে বসাইতে পারেন। আপনি চাইলে একটু বড় করতে পারেন। এখানে জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে এই একটা নাম, এখানে নামটা বসিয়ে সব কিছু ওকে করার পরে আপনি জাস্ট এখানে এই যে ডাউনলোড অপশনটা আছে, এই আইকনটাতে ক্লিক করে দেবেন। আইকনটাতে ক্লিক করে দিলে দেখা যাচ্ছে যে এখানে এই যে এখানে ক্লিক করে দিলে অটোমেটিকলি আপনার এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন এই যে সেভ মোড আছে, এই যে এখানে ডাউনলোড হচ্ছে। এইভাবে কিন্তু ডাউনলোড হয়ে পুরোটা আসলে কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু এবার আপনার গ্যালারিতে চলে গেছে। আপনি আপনার গ্যালারিতে ঢুকলে ঠিকই এই লোগোটা এবং এই ভিজিটিং কার্ডটা পেয়ে যাবেন। এই যে আপনি তো এখানে আপনি সকল ধরনের এডিট করতে পারবেন এবং এই অ্যাপসটা আমি মনে করি যথেষ্ট ভালো একটা অ্যাপস, খুবই সুন্দর এবং কার্যকরী একটি অ্যাপস। আপনি এখান থেকে ফটো নিয়ে আপনি এডিট করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বসাতে পারবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।